আজকে এই মহতী অনুষ্ঠানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ আমায় করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় ডাক্তারবাবু কৃষ্ণনাগ চৌধুরী দাদা। ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব। ঠাকুর বলছেন, যে ব্যবসায় করিস না তুই, যেমন ভাবি পালিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুই যদি কারোর ভালোই করিস, ফাঁকিও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খাড়া। কেউ যদি তোমায় ভালোও করে, তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খাড়। সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুটবে না। যতই তুমি পূজা করো ফুল ফল আর গঙ্গা জলে, অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। এই বাণীগুলো মুখস্থ করে, এর এসেন্সকে মজ্জাগত করে আমি যদি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, আমার জীবনে দুঃখ দৈন্য দুর্দশা অভাব অভিযোগ কিচ্ছু থাকবে না। তাই আমাদের লক্ষ্য একদম অভাবকে তাড়িয়ে দেওয়া। অভাবকে জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের লক্ষ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। আর সেটা তার কারণকে জানলেই হতে পারে। সেই কারণমুখী চলন হচ্ছে আমাদের আনন্দে থাকার উৎস। আনন্দময় ব্রহ্মে আমরা ছিলাম, আনন্দের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আনন্দ জীবনের লক্ষ্য আনন্দ লাভ, আবার আমরা আনন্দ ধামে চলে যাব। তাহলে এই আমি কি সত্যি সত্যি ছিলাম না? ছিলাম। বর্তমান আমার এই যে সামান্য কিছুদিন আমি থাকবো পৃথিবীতে, এই লিমিটেড টাইমে কি আমার অস্তিত্ব শেষ? না, আমি ছিলাম, আছি, আবার থাকবো। আমাকে ফিরে আসতে হবে 84 লক্ষ জনি ভ্রমণ করে জীব মানব জনিতে প্রবেশ করে। আর সেই ভগবান এই 84 লক্ষ জীবের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কোরআনে আছে 18,000 জীব, 18,000 প্রজাতির মখলুকাত প্রাণী, আল্লাহর সৃষ্টি। মানুষকে তিনি শ্রেষ্ঠ করেছেন তার ইবাদত করার জন্যে। ইবাদত মানে গুণকীর্তন করা, তার প্রশংসা করা, তার ফর্মুলায় চলা। আমাদেরও ঠিক তাই। তাই এই আমরা যদি জীবনে অভাবকে একদম তাড়িয়ে দিই, অনেক জায়গায় অনেক রকম বলে সত্যানুসরণে অভাবকে একদম তাড়িয়ে দেয়া। তাহলে একদমকে তাড়িয়ে দিতে গেলে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকায় কঠিন হারাবি তুই পথ নিয়ত। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমি একটু ভিডিওটা অফ করছি, কারণ আছে। যাই হোক, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। ঠাকুর বলছেন, নিজের স্বার্থ না ভেবে তুই পরের স্বার্থ আগে ভাব, এমনতর চলিস যদি চলে যাবে সব অভাব। তাহলে কি হচ্ছে, আমাদের যদি অভাব তাড়াতে হয় তাহলে কি করতে হবে, আগে পরের চিন্তা করতে হবে। তাই তো ঠাকুর বলছেন, অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। আমাকে তিনি বলছেন, কি বলছেন বুঝে দেখ না আরো একটু, বেকুব যদি না হোস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই। বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া আর নাইকো দুই। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সেই দোষেই তোমায় দেবেই না পা বাড়াতে। আবার ঠাকুর বলছেন, নিজের স্বার্থ ভুলে যাচ্ছি,
নিজের স্বার্থ দেখেই শুধু, পরের স্বার্থ নস্যাৎ। যতই প্রবীণ হও না তুমি, ভাগ্যটিও তোমার চিৎপাত। যার দয়াতে খাচ্ছ পড়ছো, বেঁচে আছো রাত্র দিন, তার পূরণ করতে গিয়ে হচ্ছ কেন এত মলিন? পালকের স্বার্থ আগে দেখিস, নিজের স্বার্থ দেখিস পরে। এমনতর স্বভাব হলে অন্নে তুই রইবি ভরে। হ্যাঁ, অভাব আমাদের, অন্নের অভাব কিন্তু ভালোই আছে। অন্ন, বস্ত্র, গৃহ, এই তিনটিই তো মূল। যাই হোক, পুষ্টিদাতার পোষণে নাই পরাণ কারা চেষ্টা, মৃত্যুই তার বন্ধু কেবল, না যে হালো শেষটা। যার দয়াতে খাচ্ছ তুমি, বলছো চলছো করছো বেশ, তার চর্যা বাদ দিয়ে পাওয়া কি তোমার হবে অশেষ? ভাবির সাথে না রাখলে ভাব, অভাব কি আর চায়? ডাইনি অভাব নানান ধাঁচে, রক্ত চুষে খায়। ভাবির সাথে না রাখো ভাব, অভাব যাবে কিসে? সব চাওয়াটাই ভাব হারা তোর, তাই তো হারা দিশে। গুরুর চাহিদা গুরুর চিন্তা, গুরুর চাওয়া যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। আমরা নাম ধ্যান অবশ্যই করি, নাম ধ্যানের কথাও বলার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে? গুরুর চাহিদা গুরুর চিন্তা, গুরুর চাওয়া যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। তাহলে গুরুর চাহিদা কি? বর্তমান, হ্যাঁ, ঠাকুর বলছেন, পশু ছিলাম, মানুষ হয়েছি, দেবতায় উন্নীত হব বলে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে আমাদের মানুষের পূর্বের রূপ ছিল বাঁদর। তাহলে সত্যি সত্যিটা বিজ্ঞান, একদম মানে জ্যান্ত বিজ্ঞান। আমরা কিন্তু মানুষ হয়েও সেই মানুষই চিত কর্ম আমরা কিন্তু করছি না। তাই আমরা ম্যান মেকিং মানুষ হব বলে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাই ঠাকুর বলছেন, ওই জন্য কিন্তু আমাদের তো পূর্বের বাঁদর ছিলাম, তাহলে সেই বাঁদরের বাঁদরামি কিন্তু আমাদের এখনো যায়নি, যাতে আমরা বাঁদরের বাঁদরামি থেকে মানুষে পরিণত হতে পারি। তার জন্য তিনি বললেন, মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। তাই ঠাকুর বলছেন, কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ। এটা কিন্তু কবির কথা। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। একটু স্বার্থের বাতাসেই থাকে না রে হুঁশ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না মানুষ। ধরাধামের এই ভুবনে মানুষ আসে চলে যায়, কীর্তিমানের হয় না মৃত্যু, অমর হয়ে থেকে যায়। হিসাব নিকাশ হইবে একদিন, তবুও হয় না কেন হুঁশ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। কি বাণী! এটা কবির কল্পনা কিন্তু। আবার বলছি, কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। একটু স্বার্থের বাতাসেই থাকে না রে হুঁশ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। ধরাধামের এই ভুবনে মানুষ আসে চলে যায়, কীর্তিমানের হয় না মৃত্যু, অমর থেকে যায়। হিসাব নিকাশ হইবে একদিন, তবু হয় না কেন হুঁশ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। তাহলে কি হচ্ছে? আমরা মানুষ হয়েছি, কিন্তু ওই যে মানুষ হয়েও মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ হব বলে কিন্তু আমরা ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে মানুষ, আচার্যদেব বলছেন, আমাদের চোখ কান নাক হাত পা সবই তো আছে, আমাদের নেই, আমরা তবু কিন্তু মানুষ না। মান হুঁশ, আচার্যদেব বলছেন, মান হুঁশ। তাহলে কি ব্যাপারটা বোঝাচ্ছে? পশু খায়, মানুষও খাওয়ায়, পশু ঘুমোয়, মানুষও ঘুমোয়, পশু বংশ বিস্তার করে, মানুষও বংশ বিস্তার করে। তাহলে পশুর সঙ্গে আমাদের তুলনা কি? পশু কিন্তু আত্মস্বার্থী, আর মানুষ কিন্তু পরস্বার্থী। আমি যে বাণীগুলো আগে বললাম, নিজের স্বার্থ না ভেবে তুই পরের স্বার্থ আগে ভাব,
এমনতর চলিস যদি, কি হবে? চলে যাবে সব অভাব। ভাবির সাথে না রাখলে ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে, রক্ত চুষে খায়, এটা বলেছি। তাই ঠাকুর বলছেন, ইষ্টে ভরা যার গোলা, ভাতে মরে না তার পোলা। ইষ্টবিহীন যার গোলা, ভাতে মরে তার পোলা। তাহলে আমাকে মানুষ হতে হবে। মানুষ হতে গেলে ঠাকুর বলছেন, কবে তুমি এমন হবে, কবে আমি এমন হব, আমায় দেখে জানবে লোকে, আছো তুমি জীবন বল্লভ। চলন তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, মিষ্টি করে আচার তোমার, ঘোচাও মনের ব্যথা, ঘোচাও সবার ব্যথা। তাহলে কি হচ্ছে? তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে শোধায় যেন, কি করলে এমন হবে? তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন। সরল মন, মধুর বচন, বুক ভরা প্রেম, এই তিনটে গুণ যার ভেতরে আছে, বিশ্ব জগতে সে সারা জীবন ধর্ম জগতে প্রদীপ হয়ে জ্বলবে। তাহলে আমাকে মানুষ হতে গেলে, ওই যে ওখানে বলেছে, কি 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 বলছেন, কীর্তিমানের হয় না মৃত্যু, অমর থেকে যায়। সত্যিই তো, আমার এই লিমিটেড টাইমে কি অস্তিত্ব শেষ? আমাকে তো আবার ফিরে আসতে হবে। তাহলে চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনং, চলাচল মৃদং সর্বং কীর্তিজৈষ সজীবতি। সত্যিই তো, এই চলমান পৃথিবীতে চলচ্চিত্তং মন চঞ্চল, বৃত্তং টাকা পয়সা, আজকে আমার অভাব, কালকে আমার বড় হয়ে গেলাম। তাহলে চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনম, আজকে 68+। আমি যখন ক্লাস 10-এ পড়েছি, এই বাণীটা পড়েছিলাম মুখস্থ, তখন তো বুঝতাম না। তাহলে চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনম, আমার জীবন চলে যাচ্ছে, যৌবন প্রায় শেষ। চলাচল মৃদং সর্বং কীর্তিজৈষ সজীবতি, এই চলমান পৃথিবীতে কিছুই থাকবে না, কিন্তু যশ কীর্তি যার। তাই বিবেকানন্দ বলছেন, মানুষ জন্ম যখন পেয়েছেন, একটা দাগ কেটে যান, বাস্তব কথা। তাহলে আমরা এই দাগ কাটতে গেলে তাকে নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। তাই গান আছে ঠাকুরের, কর্মগুণে হয় রে সুখী, ভেবে দেখ মনে, সঠিক কর্ম না করিলে দুঃখ পাবে ক্ষণে ক্ষণে। আমাদের জীবনের লক্ষ্য যদি অভাবকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে দুঃখ বলে দুঃখকে দুঃখ করে চলে যাবে। এরকম একটা বাণী আছে, আমি বাণীটা ঠিক মানে শুনেছি বারবার, কিন্তু লেখা হয়। তাহলে দুঃখ নত হয়ে দুঃখ করে চলে যাবে আমাদের বাড়ি থেকে। কেন? আমাকে সেই চলনে চলতে হবে। তাই ঠাকুর বলছেন, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই মুখের জোরে হলি পটু। তাহলে নড়াচড়া করা মানে কি? এক এক ভক্ত মা গঙ্গাকে বলছে, মা গঙ্গা আমায় পার করো। মা গঙ্গা বলছে, আগে জলে নেবে, হাত পা নাড়াচাড়া করো। আচ্ছা, যদি বলছেন হাতে পাখা নিয়ে যদি নাড়াচাড়া না করি, তাহলে কি হাওয়া লাগবে? আমাদেরও ঠিক তাই, বস্তা পথে করলি জীবন। আমরা বসে থাকলে, মানে নদী যদি মজে যায়, স্রোত কমে যায়, শক্তি কমে যায়। আর সাধু যদি বসে যায়, হ্যাঁ, তারও শক্তি কমে যায়। তাই ঘটি মাজতে হয় ডেলি। আমার একটা এই কাছেই রয়েছে, ওই তামার ঘটি আছে, না যদি মাজা হয় একদিন পরেই কিরম দাগ হয়ে যায়। ঘটনা হচ্ছে আমাদেরও ঠিক তাই। নাম ধ্যান মানে কুচকাওয়াজ। মিলিটারিরা যেমন কুচকাওয়াজ করে প্রতিদিন, পথ যুদ্ধ হোক না হোক, অভ্যাস মানে প্র্যাকটিস করতেই হবে তাদের। আমাদেরও ঠিক তাই, নাম ধ্যান হচ্ছে কুচকাওয়াজ। তাই ঠাকুর বলছেন, গুরুর চাহিদা, গুরুর চিন্তা, গুরুর চাওয়া, যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। তাহলে গুরু চাইছে আমরা ছোট ছোট এক একটা মানে পশু ছিলাম, মানুষ হয়েছি, দেবতায় উন্নীত হব বলে কিন্তু একটা আমরা ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে আমরা ছোট ছোট দেবতা হয়ে উঠবো। যাই হোক, সময় একদম টাইম টু টাইম। কি হচ্ছে, ঠাকুর বলছেন, না, কবি বলছেন, ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি, কেউ তো কারো নয়। ডিপিওর কিন্তু করতেই হবে। ডিপিওরটা আমি সাইড দিলাম, টাচ করলাম। তাহলে কি হচ্ছে, আমরা সংসারে দেখেন, ভোর কটার থেকে উঠি, এখন মোটামুটি 4টে প্লাস।
তাহলে সেই 4টে থেকে রাত 11টা পর্যন্ত কত কঠোর পরিশ্রমী করি কাদের জন্য? সংসারের জন্য। সংসারে থাকে কে? স্ত্রী, পুত্র, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। আমরা কি সত্যিই পারি? হাসি ফোটাতে পারি না, কারণ ঠাকুর বলছেন বুকের পাঁজর চূর্ণ করে সুখী করার সব প্রয়াস, এক নিমেষের চলা বলা ঘিন্ন হলেই সব বিকাশ। এত উপায় করে আমি আনছি, কত মিথ্যে, কত অধর্ম, কত কুকর্ম, কত আকাজ করে উপায় করছি। আমার চলা বলা যদি এক নিমিষের বেচাল হয়, তাহলে কেউ মেনে নেবে না। প্রথমে আমার স্ত্রী ঘর করবে না, ডিভোর্স করে দেবে, বাবা তেজ্য পুত্র করে দেবে, তারপর কানলা থানা। তাই ভাই ভাই লাটালাটি, তারপর কানলা থানা। তাই আমাদের লক্ষ্য সুন্দর করে বাঁচবো এবং এগোবো। ঠাকুর বলছেন বাঁচতে গেলে বাঁচার বিধান মেনে তোমায় চলতেই হবে, নইলে বাঁচনো বাঁচবে না, তো নিছক জাহান নামে যাবে। বাঁচার কিছু পথ আছে, সেগুলো যদি না মেনে চলি যন্ত্রণায় ছটফট করব। কেমন যন্ত্রণা? স্বামী স্ত্রীতে মিল নেই, বাবাই ছেলে মিল নেই, ভাই ভাই মিল নেই, বন্ধু বান্ধব মিল নেই, প্রতিটা জায়গায় অশান্তি। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর বলছেন সাপ নিয়ে তুই খেলবি যদি, ওরে বেদের ছেলে, মন্ত্র ঔষধ শিখে নিগে, নইলে মরবি ছোবল খেয়ে। কাঁঠাল ভাঙার আগে যদি হাতে তেল লাগিয়ে নেওয়া হয়, আঠা জড়াবে না। তাই তিনি বললেন দীক্ষা নেয় না করে বিয়ে, আগুন ওঠে ফিনিক দিয়ে। দীক্ষা কি? যে কৌশল অবলম্বন এবং অনুশীলন করিলে মানুষ জীবন চলনায় দক্ষ হয়, তাকে দীক্ষা বলে। দীক্ষা জীবন চলনায় অদক্ষ হলেই আমরা যন্ত্রণায় ছটফট করব। দীক্ষা মানে শীল অফ গড, ভগবানের ছাপ, আমাদের দক্ষ হওয়ার তুক, এই হচ্ছে দীক্ষা। যাই হোক, একদম টাইম এসে যাচ্ছি, খুব শর্ট। একটা ব্যাঙ আর একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, তার গল্পটা আপনারা অনেক কবার শুনেছেন, আবার বলছি। নতুন বিয়ে করেছে, বউ ব্যাঙকে জিজ্ঞেস করছে এই সংসারে কে কার, কে কার, কে কার। বউ ব্যাঙ বলছে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। খুব ভালো। জল ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে। সাপ কোথায় থাকে? আশপাশ। এখন এদের প্রেমালাপ একটা সাপ শুনতে পেয়ে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আমার জন্য তুমি, আমার প্রতি তোমার কত দয়া, দুটো তুমি খাদ্য একসঙ্গে রেডি রেখেছো, একটা তো নিশ্চয়ই পাবো। একটু তাড়াতাড়ি বলছি তো, যাই হোক। তো আহ, খুব ভালো। এখন সাপ কিন্তু খুব সন্তর্পণে ব্যাংকে গিয়ে খপ করে ধরে ফেলেছে। আর তাই না দেখে বউ ব্যাং 30 হাত দূরে লাফিয়ে চলে গেছে। আর এ তো ব্যাং তো সাপের মুখে চেঁচাচ্ছে কে কার, কে কার, কে কার। বউ ব্যাং 30 হাত দূর থেকে বলছে যে যার সে তার, যে যার সে তার। গল্প শেষ। আমার সংসারের কেমন চিত্র একটু লক্ষ্য করেন। আমার সত্যি 3টে ছেলে। আমার যতক্ষণ যৌবন আছে, যতক্ষণ ইনকাম আছে, ততক্ষণ সংসারে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। যেই আমার যৌবন চলে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমার ছেলেরা কি করবে? যদি আমার একটু আর্থিক অবস্থা ভালো হয়, বৃদ্ধাশ্রমে পাঠাবে, নালে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে। তা যদি না করে, ঘরে তালা দিয়ে আমার ছেলে বৌমা চলে যাবে। তাই ঠাকুর বলছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সাম রাখলে সামও থাকে, কুলো থাকে। সাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত হই, সামও থাকে না, কুলো থাকে না। তাই একটা চলতি কথা আছে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। ভগবান ভক্তদের বলছে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার আন্ডারলাইন, যখন তোমার কেউ থাকবে না, তখন থাকবো আমি। ভালো করে ভেবে দেখেছো কি তুমি? তাহলে কি হলো? ওই যে তিনি মানে আহ, বাণীটা ভুলে যাচ্ছি। তার জন্য কি করেছো ভেবেছো কি তুমি? তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো ভেবেছো কি তুমি? বাস্তব কথা। আমরা তো সংসারের জন্য মানে কি বলবো, সময় সব সময় নষ্ট করি। তাহলে তার জন্য আমরা কষ্ট কি করি? আমার কাছে দেখেন আমার ঘরদোর নেই, বাস্তব কথা। ঋত্বিক দাদা রয়েছেন, এক্ষুনি দীক্ষা দিতে বেরোবো, মোটামুটি সব আলোচনা করা আছে। 2 মিনিট কি যদি সময় দেন, ওনাকে একটুখানি ধরিয়ে দিই, একটু কথা বলুক যদি দাদা, দয়া করে অনুরোধ করছি, যদি সময় দেন 2-3 মিনিট উনি বলুক। অমর বিশ্বাস, খামারগাছি, হুগলি জেলায়। ঋত্বিক দাদা আমার কাছে রয়েছেন, বলবে জয়গুরু না আলাপনিতে বলবে? হ্যালো, বলবে? আমার সময় আপনার আওয়াজ আসছে না কিন্তু। আলাপনিতে হ্যাঁ? ভালো হবে, 2 ঘন্টা হয়ে আচ্ছা যাচ্ছে চালু তো। করে দিই। আচ্ছা ঠিক আছে, আলাপনি ঠিক আছে, তাহলে তাই হোক, প্রথমে উনি ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি ছেড়ে দিলাম, আমার সময় শেষ। সকলের মঙ্গল ঠাকুরের আতুল জানিয়ে
মানে কি বলবো, আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। খারাপ থাকার সময় নয়। খারাপ থাকা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তার সময় নেই। অশেষ শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত হারানচন্দ্র অধিকারীরা কালনা বর্ধমান থেকে ইষ্ট প্রসঙ্গ করলেন, যিনি হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে রাখেন ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। এই ইষ্ট প্রসঙ্গের মধ্যে এত আনন্দ, প্রত্যেকটা মানুষকে উৎফুল্ল করে তোলেন ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। শুধু যে সাময়িক উৎফুল্ল হওয়া তা নয়, কিন্তু এই উৎফুল্লতার মধ্যেও শিখার যে জিনিস, জীবন চলনার, ঠাকুরের ভাবাদর্শ নিয়ে কিভাবে মানুষ সুখী হতে পারে, কিভাবে জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারে, মানুষ জীবনের সার্থকতা লাভ করতে পারে, সব তুকগুলো রয়েছে এর মধ্যে। আমরা প্রত্যেকে খুব উদ্বুদ্ধ হয়েছি, উজ্জীবিত হয়েছি, প্রাণবন্ত হয়ে উঠেছি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত হারানচন্দ্র অধিকারীদার পরিবার তথা পারিপার্শ্বিক সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু দাদা, জয় গুরু।